আলহামদুলিল্লাহ। আমি বলবো এই জয় নিঃসন্দেহে মহান রবের নিয়ামত। এজন্য আমি মহান রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একই সাথে কাপাসিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কাপাসিয়ার সকল শ্রেণীর, সকল পেশার, সকল দলের, সকল ধর্মের, সকল বর্ণের মানুষ আমাকে সমর্থন দিয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। আমি কাপাসিয়ার জন্য কিছু করতে পারছি, এটা আমার জন্য একটা সুযোগ আমি বলে মনে করি। সেই সুযোগ যাতে কাজে লাগাতে পারি, সেজন্যেই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি এবং কামনা করে আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আমরা কাপাসিয়ার প্রতিহিংসামূলক রাজনীতি দেখি, আপনারা সেই কাতারে যাবেন কিনা বা প্রতিহিংসা রাজনীতিতে নাম লেখাবেন কিনা? দেখুন, দেশের মানুষ এবারে জুলাই অভ্যুত্থানে যেই পরিবর্তন নিয়ে এসেছে, এই পরিবর্তনের মূল আকাঙ্ক্ষাই ছিল শান্তিপূর্ণ সহাবস্থান। সকল ধর্ম মতের বিপরীতে প্রত্যেককে শ্রদ্ধার সাথে সুযোগ করে দিবে, এটাই হলো স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য, ফেসিস্টরা চলে যাওয়ার পরও ফেসিস্টদের আচরণগুলো ধারণ করে কেউ কেউ এখনও বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছে। এই বিষয়টি শুধুমাত্র বাংলাদেশকে নয়, বিশেষ করে গাজীপুরকে এবং কাপাসিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ইতিমধ্যেই আমরা দেখছি যে কাপাসিয়ায় গতকালকে নির্বাচনের পরবর্তী এক ধরনের সহিংসতা চলছে। পরাজিত একটি গ্রুপ, তারা সেখানে বেশ কিছু নেতাকর্মী এবং সাধারণ মানুষের বাড়িতে হামলা করছে, তাদের দোকানে হামলা করে দোকান বন্ধ করে দিচ্ছে, হুমকি ধমকি দিচ্ছে। আমরা সেই প্রতিহিংসা, হুমকি ধমকির বিপরীতে আমরা কোনো হুমকি ধমকি দিচ্ছি না। আমরা শান্তিপূর্ণ একটা অবস্থান চাই, সবাই মিলেমিশে কাপাসিয়াটাকে গড়তে চাই, প্রতিহিংসা মুক্ত চাই, অপরাজনীতি বন্ধ করতে চাই, রাজনীতির নামে রাজনৈতিক যে ব্যবসা, সেই ব্যবসাকে বন্ধ করতে চাই। আপনাকে তো সাধারণ মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি আপনাকে ভোট দিয়ে নির্বাচন, আসলে তাদের আকাঙ্ক্ষাটা আপনি কতটুকু পরিপূর্ণ করবেন? কতটুকু? নিঃসন্দেহে মানুষের চাহিদা বা আকাঙ্ক্ষা পূরণ করাই হলো, আমি মনে করি, নির্বাচিত জনপ্রতিনিধির মৌলিক কাজ। সেক্ষেত্রে আমি ইশতেহার যেটা ঘোষণা দিয়েছিলাম, ইশতেহার আমি বলেছি তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, মাদক মুক্ত করা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি মুক্ত করা। পাশাপাশি আমাদের এই কাপাসিয়ায় শিক্ষা ব্যবস্থার দৈন্যদশা চলছে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে কাপাসিয়াকে একটি উন্নত জাতি গঠনের উপযোগী শিক্ষার মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা। স্বাস্থ্যগত জায়গায় কাপাসিয়া অনেক বেশি পিছিয়ে, সেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, পারস্পরিক সহমর্মিতার জন্যে সম্প্রীতির সমাবেশের মধ্য দিয়ে সুন্দর একটা কাপাসিয়া গড়ার অঙ্গীকার আমরা ব্যক্ত করেছিলাম আমাদের ইশতেহারে। সবগুলো ইশতেহার বাস্তবায়নের জন্য শতভাগ চেষ্টা করব। আমি তার সাথে যুক্ত করে কাপাসিয়ার চাহিদার আলোকে নতুন নতুন পরিকল্পনা যুক্ত করে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।